আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম সকাল থেকে নয়, আজকে আপনাদের সঙ্গে ভিডিও বানাতে শুরু করলাম বিকাল থেকে। সকালে প্রচণ্ড কাজের প্রেশার ছিল, মিস্ত্রি ভাইয়ারা কাজ করেছিল, তো চারিধারে খুব নোংরা, এদিকে নোংরা ওদিকে নোংরা, সেগুলো পরিষ্কার করতে করতে টাইম পাইনি একদম ক্যামেরা অন করতে। তো আপনাদের দাদাভাই আজকে অবশ্য বাড়ি ছিল, ও আমার সঙ্গে অনেক রকমভাবে হেল্প করলো। তো বিকালে আমরা ভাবলাম যে আজকে সকাল টাইমে তো তেমন কিছু রান্না বান্না হয়নি, রাত্রে কিছু স্পেশাল কিছু রান্না বান্না হবে। এই কথা বলতে বলতে আপনাদের দাদাভাই ভেবে নিল যে আজকে ও নিজে হাতে আমাদেরকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবে। দেখা যাক কি খাওয়ায়। তো তার আগে তো চাটা তো খেতে হবে। তো আমরা সবাই বসে পড়লাম চা খেতে একসাথে। আমি তো বেশিরভাগই আমি স্টিলের কাপে চা খেতে ভালোবাসি, কিন্তু আমি 1 কাপ চা নিলাম, আর সেই সঙ্গে নিলাম চিড়ে ভাজা আর বেকারি বিস্কুট। এই রকম বেকারি বিস্কুট খেতে আমার মতো কে কে পছন্দ করে? দেখেন, এই বেকারি বিস্কুটটা এত সফট, এত কিসমি, এক হাত দিয়েই ভাঙা যাচ্ছে। আমি অবশ্য আগে চিড়ে ভাজা দিয়ে চা খেতাম না, প্রায় অংশ চানাচুর বা ঝুরি ভাজা দিয়েই চা খেতাম, কিন্তু আমার প্রচণ্ড গ্যাস হয়, সেই জন্যে আমি ওগুলো আর খাই না। এখন বেশি অংশ চিড়ে ভাজা দিয়েই খাই, কিন্তু ভালোই লাগে দেখি। চানাচুর দিয়ে যতটা ভালো লাগে চিড়ে ভাজা দিয়েও ঠিক ভালো লাগে, কিন্তু চানাচুরটা তো আর সহ্য করা যায় না, গ্যাস অম্বল হয়, ওই জন্য আমি আর খাই না, এখন বেশি চিড়ে দিয়েই খাই। তো দেখা যাক, আমরা এইভাবে চা খেতে খেতে অনেক রকম আড্ডা গল্প হলো, আর সেই সাথে আপনাদের দাদাভাই বলল যে আজকে আমি একটা স্পেশাল করব। তো চলে গেল বাজারে চা খেয়ে, আর বাজার থেকে নিয়ে আসলো বিফ। বিফ নিয়ে চলে আসলাম আমরা সবাই মিলে রান্নাঘরে, যে ছোট্ট করে আমরা একটা ফিস্ট বা পিকনিক করে নেই। বাচ্চাদের কথাই বলে ফিস্ট, আর বড়রা বলে যে পিকনিক, সেই একই ব্যাপার। আপনাদের দাদাভাই বলল, সবসময় তো তোমাদেরকে বলা হয় যে তেল ছাড়া রান্না করা, কিন্তু আজকে আমি তোমাদের স্পেশাল কিছু রান্না করে দেখাবো তেল ছাড়া। তো বললাম ঠিক আছে, তোমার হাতের রান্না তো খেয়েই দেখি কি স্পেশালভাবে তুমি বানাও। লেগে পড়লো কাজে, সমস্ত কিছু কোটা বাছা করে নিল। আমি অবশ্য মাংসটাই কেটে দিয়েছিলাম, এছাড়া কিছুই করি না। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে রান্নাটা করে। তো দেখলাম গোটা গোটা মশলা দিল, গোটা মশলা মানে গোটা রসুন দিল, গোটা টমেটো দিল, গোটা পেঁয়াজও দিল, গোটা লঙ্কাও দিল, সমস্ত জিনিস গোটা গোটা, জায়ফল জয়ত্রী সমস্ত কিছুই দিল, জাস্ট হলুদ দিল না, আর এদিকে লবণ দিয়েছিল। কিন্তু এটা গাওয়া ঘি দিয়েই রান্না করলো, এতে কোনো অবশ্য তেল দেয়নি। আপনাদের দাদাভাই তো ঠিকই বলেছেন যে তেল ছাড়া রান্না করা যায়। তো দেখা যাক, খেয়েই দেখি কেমন লাগে তেল ছাড়া রান্নাটা। এই রকম হাজব্যান্ড প্রত্যেক ঘরেতে থাকলে যে ওয়াইফদের রান্না করে করে মাঝে মধ্যে খাওয়াবে স্পেশাল স্পেশাল, তো এই রকম ওয়াইফদের পক্ষে খুবই ভাগ্যের ব্যাপার হয়ে থাকে, যেমনটা আমার মত ক্ষেত্রে হয়। ও প্রায় অংশ যখনই সুযোগ পায় বাড়িতে থাকলেই আমাদের জন্য স্পেশাল স্পেশাল কিছু বানিয়ে কিন্তু খাওয়ায়। এটা অবশ্য পাকিস্তানে রান্না, এটা ছিল পেশারি বিফ বলে। পাকিস্তানের লোকেরা এই ধরনের রান্না করে খায়। এই রান্নাটা খুব হেলদি ফুড। যে সমস্ত মানুষ খুব রোগ ভোগ করছে অথচ তাদের মাংস খাওয়ার নেই, তারা এই রকমভাবে রান্না করে অবশ্যই খেতে পারে। খেতে যে একদম খারাপ লাগছে তা না, খুবই ভালো লাগছিল যে তেল ছাড়া এই রকম একটা মাংস যে রান্না হবে, তো কোনোদিনই আমি ভাবতে পারি না। আপনাদের দাদাভাই কিন্তু প্রায় বলে তেল ছাড়া মাংস রান্না করা যায়, তো আজকে ও দেখিয়েই দিল কিভাবে তেল ছাড়া মাংস রান্না হলো। তো আমি শিখেও নিয়েছিলাম কিন্তু নূতন এক ধরনের রান্না ওর কাছ থেকে। কোনো কিছু শেখার কি
সময় বয়স কি লাগে, এক একজনের কাছ থেকে কিন্তু এক এক ধরনের কিছু শেখা যায়। ওদিকে মা আব্বাকে আমরা দিয়ে আসলাম, দিয়ে এসে আমরা তিনজনে রান্নাঘরে খেতে বসলাম। ব্যাস কড়া ধরেই বসে পড়েছিলাম আর হাত চেটে চেটে খাচ্ছিলাম, যে এত ভালো লাগছিল। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম।